হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সমাজের কিচেন থেকে বলছি। দেখুন বন্ধুরা, আজ আমি নিয়ে আসছি আপনাদের জন্য ডিম আলুর ঘাটি। আপনারা তো সবসময় দেখেন ডিম বা আলু আস্ত করে রান্না করে, কিন্তু আজ আমি আপনাদের জন্য নতুন করে একটা দেখিয়ে দিব ডিম আলুর ঘাটি যেটাকে বলে। দেখুন বন্ধুরা, প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে। হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেন ডিমটা একটু কালার আসে, লালচে লালচে। ডিমটা আসলে কালার না হলে, সাদা সাদা থাকলে বন্ধুরা দেখতেও ভালো লাগে না, খেতেও মনে হয় তৃপ্তি আসে না সেভাবে। আমি ডিমটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার সেই তেলের ভিতরে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে বন্ধুরা। দেখুন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। এখানে বন্ধু আমি একটা পাকা মরিচ দিয়েছি সৌন্দর্য দেখার জন্য। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা বাটা। জিরা বাটার পরে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা। পানি দেওয়া, এখন আমি লবণ দিয়ে দিলাম বন্ধু। এবার এক এক করে আমি সব উপকরণ, মশলার উপকরণগুলো দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। আর একটু দিয়ে দিলাম, পরিমাণে মনে হয় কম হলো এই জন্য আর একটু দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা, এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ উঁচু করে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া বন্ধুরা আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম, কারণ হলুদটা একটু কমই লাগবে। এবার আমি, দেখুন বন্ধুরা, আলুগুলো সিদ্ধ আলু সেগুলো আমি হাত দিয়ে গালিয়ে গালিয়ে নিয়েছি। এটাকে বলে ডিম আলুর ঘাটি, যেটাকে আলু একদম হাতের মাধ্যমে একটু চেটকে নেব। সেটাকে, এটা খেতে অনেক মজা হয়। এর মধ্যে যদি বলি বন্ধুরা আপনারা বুটের ডাউল দিতে পারেন তাহলে আরও মজা লাগবে, কিন্তু আমি বুটের ডাউলটা দিইনি। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। এভাবেই 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর একটি কালার আসছে। এভাবে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। যত খুব সুন্দর করে কষাবেন তত এটা খেতে ভালো লাগবে তরকারিটা। এবার একটু পানি দিয়ে দিলাম, একটু ঝোল দিয়ে দিলাম। আর বেশি দেব না বন্ধুরা, অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকনাটা তুলে এবার একটু নেড়ে দেব। খুব সুন্দর হয়েছে আমার ডিম আলুর ঘাটি। দেখতে যতটা সুন্দর, খেতেটা মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আপনারা প্লিজ বন্ধুরা বাসায় তৈরি করে খাবেন, দেখবেন বড়রাও খেতে পছন্দ করবে এবং বাচ্চারা তো পছন্দ করবেই। সেই সাথে সাথে দেখুন হয়ে গেল আমার ডিম আলুর ঘাটি। যারা বন্ধুরা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা বেশি বড় করব না, আপনারা অবশ্যই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।